আর চেষ্টা করো লজ্জার বিষয়ে কি বলবো আমার দেখে যেতে আমাকে মানুষ শুনুক না শুনুক ওটাকে দেখে যেতে আল্লাহ এত সিম্পল জিনিস এর নাম সিরাতুল মুস্তাকিম এত সিম্পল দিন দিয়েছেন কেন দিয়েছেন আরো মনে রাখবা আল্লাহর এক নাম সুবহান হ্যাঁ এর অনেক অর্থ করা হয় মহামহিম ইত্যাদি ইত্যাদি আমার কাছে এর অর্থ অন্য সুবহান মানে আমার কাছে নিখুঁত যার কোনো ফ্ল নাই যার কোনো মিস্টেক নাই যার কোনো শর্টকামিং নাই absolute perfection যাকে বলে সুপ্রিম and absolute perfection এই যে আল্লাহর একটা গুণ একটা সিফাত এই যে আল্লাহর যে সিফাতগুলো 100টা সিফাত লেখা হয় তার মধ্যে এটা লেখা হয় না কিন্তু সুবহান মানে এটা আমার আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা সুবহান সে দিন দিল পাঠিয়া যে এই দিন মোতাবেক না আসলে জান্নাত পাইবে না সেই দিন যদি বুঝবার জন্য পণ্ডিত হইতে হয় আলেম হইতে হয় তাহলে তার কয়টা বান্ধা দেব তার কয়টা বান্ধা জান্নাত দেব সে সুবহান সে এমন করে করছে যে একটা লোক তার আদম আলাইহিসসালামকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা মানুষ বলতে পারবে না আল্লাহ তুমি যে দিন দিয়েছিলে আমি বুঝি নেই কাজে আমি করতে পারিনি এই বলতে পারবো পাগল ছাড়া যার মস্তিষ্কে বিকৃত হয়ে গেছে তার কথা আলাদা সে ছাড়া আর কি বলবো কেউ বলে আমাদের আলেমরা কি বলে আমাদের আলেম সবরা আরে ইসলাম বহুত কঠিন আমাদের কাছে না আসলে বুঝবো না আমি জানো কঠিন করতে পারো মাদ্রাসায় পড়ছো তুমি ইসলাম কি বুঝবা আমাদের কাছে আসো ঠিক পূর্ববর্তী সমস্ত নবীর সময় যখন এই পুরোহিত শ্রেণী হয়েছে যারা কথা বলছে ওই কথাটাকে আল্লাহ বলতেছেন সিরাতুল মুস্তাকিম সহজ সরল আল্লাহ বলতেছেন সহজ সরল আলেমরা বলতেছেন কঠিন রাসূল বলতেছেন দিন অত্যন্ত সহজ খবরদার তোমরা একে জটিল করো না হাদিস দিন অত্যন্ত সহজ তোমরা এটাকে জটিল করো না খবরদার আল্লাহ বলতে রাসূল আল্লাহ বলতেছেন রসুল বলতেন দিন অত্যন্ত সহজ আর আমাদের আল্লাহ বলতেছেন কঠিন তুমি আরবি না জানলে মাদ্রাসায় না বললে আমাদের কাছে না আসলে উল্টা কথা না তোমরা কঠিন আমরা কঠিন নেবো আল্লাহ রসুলের কথা নেবো না আলেমদের কথা নেবো কেন বুঝতে পারলে তা একটা বান্দা যেন সে বলতে না পারে তিনি সুবহান একটা বান্দা বলতে না পারে আল্লাহ তুমি যে দিন দিচ্ছিলা এটা বুঝি নাই যদি কোনো বেড়ায় বলে আমি যদি বুঝি আল্লাহ তুমি দিন দিচ্ছিলা আলেম সাহেবরা বলছিল যে আরবি না পড়লে বুঝুম না মাদ্রাসা না পড়লে বুঝুম না তাদের কাছে না গেলে বুঝুম না তাহলে তা বুঝিনি আল্লাহ মাফ করে দাও আল্লাহ করবো আমি বলছিলাম আমার ছাড়া আর কার হুকুম মানবি না এই বলিস নাই এটা বলিস না তা আমি কি করবো আমি কে বলবো না তা বলি নাই এটা কি বলবো এই সহজ কথাটা আমি ছাড়া আর কার হুকুম মানবে না আমি এবং আমার রসুল ছাড়া আর কার কথা শুনবে এই কথা বলছে কি আলেম হয়েছে এই সিম্পল ইসলাম এই সিরাতুল মুস্তাকিম এই সিরাতুল মুস্তাকিম আল্লাহ এবং রসুল ছাড়া কেউ হুকুম শুন না আর কেউ মানি না ব্যাস তার মধ্যে কেউ সাধ্য নাই তখন বলে যে আমি বুঝি
আর কি বলবো তোমাদের বলতো? বাসের ঘটনা কম লাগে, এই ঘটনা করে কি একদিক দিয়ে কথা শুধু বেদ বক্তব্য না, এটা আল্লাহ রহমান তৈরি করে। আমি যেটুকু বললাম এটুকু তোমরা বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো? তাহলে আমার কাজ, আমি নবী না রসুল না, মনে রাখি আমি শুধু যে নবী রসুল না তা না, আমি অত্যন্ত গুনাহগার মানুষ। এখানে এমন কেউ আছে কিনা যে আমার চেয়ে বেশি গুনাহ করছে? আমার সন্দেহ আছে, আমার সন্দেহ আছে। আমি নবী রসুল না, কিন্তু আমি যেটা বলতেছি তোমাদের জান্নাতি ভবিষ্যৎ যদি মানুষ করো, আল্লাহ কেন করছে আমি জানি না, করছে আমি জানি না। তার কাজ তো মানুষের পক্ষে বলা সম্ভব না, তাই না? সম্ভব না। সেই জন্য বলি যে আমার মতো গুনাহগার অযোগ্য লোক দিয়ে তুমি এত বড় দান তুমি তারা কেন দিলা আমি বুঝি না। আমাকে একসঙ্গে দিলে অসম্ভব লাগে, কিন্তু যখন চেয়ে দেখি আমার সামনে কি, তখন আমার পথ থাকে না, তখন আমার কোনো পথ থাকে না। আল্লাহ ছাড়া আমি এটা কোথাও বইতে পারি না, এটা আমার নলেজ জ্ঞান বুদ্ধি দেওয়া অসম্ভব। কাজেই ওটা বলতে গেলে তো অযোগ্য বলতে হয়। কিন্তু সালাম, আচ্ছা তারা যে এখন আমাদের সামনে কি কাজ? এই এক ফোঁটার হক এর কাজ, দুইটা কাজ, বাইরে বেলা এই মহাসত্যটা প্রচার করা, যে তৌহিদ নাই সেই তৌহিদটা মানুষের বুঝিয়ে দেওয়া। এই যে তৌহিদ, এই তৌহিদ মধ্যে বুঝল না, এই তৌহিদ। আর নিজেরা তৈরি হওয়া, এটা প্রতিষ্ঠা করার জন্য চরিত্র সৃষ্টি করা। কি দিয়া? 5 দফা। ওই যে নবী যে 5 দফা হ্যাঁ আল্লাহ দেওয়া যে কর্মসূচি 5 দফা না, এইটার চরিত্রটা নিজের মধ্যে গেছে দেওয়া। ঐক্য, শৃঙ্খলা, হিদায়াত, হিজরত। আর 5 নম্বরটার জন্য বালাগ, এখন বালাগ, জিহাদ। এই জিহাদ একটা বাইরের কাজ, একটা ভিতরের কাজ। মেয়েদেরও শুনে যাও, খালি ছেলেদেরকেও নাই তোমার জন্য, কারণ তোমরাও বালাগের কাজ করো। বালাগের কাজ বাইরে, আর ভিতরটা হইলো নিজের তৈরি করা। এই 2টা কাজ এখন তোমরা করে যাও, করিয়া প্রতীক্ষা। কোন শরীফ আল্লাহ বহুবার বলছেন প্রতীক্ষা করো, বলছেন নবীরে বলছেন প্রতীক্ষা করো, নবীরে বলছেন বলে দাও প্রতীক্ষা করো, তোমার করো, আমার করো। আল্লাহ যখন ডিসিশন দিবেন তখন যা হবার হবে, বলে দাও তোমাদের এখন তাই। যে যত পরপালাগের কাজ করো, অর্থাৎ তৌহিদ বুঝাও আর নিজেরা তৈরি হও। এখন নিজে নিজে তৈরি হবা নিজেরা যে তৈরি হবা কিসের মাধ্যমে? এই 5 দফার চরিত্রটা কিসের মাধ্যমে আনবা? সালাম। এই সালাই তোমাদের ওই 1 নম্বর ঐক্য, 2 নম্বর ডিসিপ্লিন,
3 নম্বর, ইতায়াত 4 নম্বর, হিজরত। এই সালাত যে আনবে তোমাদের মধ্যে, শুনো কাকেরা, এই 4টা এই সালাত তোমাদের মধ্যে আনবে। কাজে সালাকে নিখুঁত ভাবে পড়বা, নিখুঁত ভাবে পড়বা। দেখো একটা হাদিস তোমরা জানো কিনা, এক মুমিন আরেক মুমিনের আয়না আছে না? মানে কি, এক মুমিন আরেক মুমিনের আয়না, অর্থ কি? হ্যাঁ, আলেমটা কি বলেন? আলেমটা কি বলেন? হ্যাঁ, দেখো এই যে আলেমদের এক্সপ্রেশন হচ্ছে এক মনে আছে কি সাজ কি একই রকম জিনিস মানে যায় না, ডাইস ডাইস প্রত্যেকটা একরকম ডাইসের মধ্যে বানাইতেছে, সমান বানাইতেছে, সীসা দিয়ে হোক, মোম দিয়ে হোক, যাই কিছু দিয়ে হোক, প্রত্যেকটা একই রকম। এই সালা ডাইস, তোমার চেহারার ডাইস না, চরিত্রের ডাইস। এই সালা কি ডাইসের মধ্যে 3টা জিনিস 4টা জিনিস বানাইছো, একটা মতো না, একটু তো হত আছে। এই অর্ধেকে চাইলে পরে কি দেখবো, আয়না দেখবো। হ্যাঁ, সেও আমার মতো, সেও আমার মতো, কিসে আমার মতো, কিসে আমার মতো, ওই 4টা গুণের মধ্যে নইলে সব চেহারা এক না। কেউ রাগী, কেউ জ্ঞানী, কেউ বোকা, কেউ শার্প বুদ্ধি, কেউ বোকা, কেউ জ্ঞানী, কেউ লেখাপড়া জানে না, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ মোটা, কেউ পাতলা। ওই ডাইস না, এই 4টা ডাইস, ঐক্য, শৃঙ্খলা, ইতায়াত, আনুগত্য এবং হিজরত। এইখানে একজন আরেকদিকে চাইবো, ওই একদিকে চাইবো, ওই একই ডাইস তৈরি করা, ডাইস ওই মানে না যেটা আলেম সাহেব করেন, আমার কাছে না। এই জন্য এক কমিশন আরেক কমিশন দেখবো, ওই আমার যে ঐক্য তারও সে ঐক্য, আমার যে শৃঙ্খলা তারও সে শৃঙ্খলা, আমার যে আনুগত্য তারও সেই আনুগত্য, আমার যে হিজরত তারও সেই হিজরত, এক আমরা অভিন্ন। এই জন্য এই আয়াত যে এক মুমিন আরেক মুমিনের আয়না, যে নিজেরে দেখে, নিজেকেই দেখে আরেক মুমিনের মধ্যে। এখন এই সালা কিন্তু অন্য জিনিস না, কেউ রাগী, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ ধনী, কেউ গরিব, ওই দিক দিয়ে না। এইটা ওই কর্মসূচিতে যেগুলো আছে। এখন এই বিকৃত ইসলামে সালা কি হয়েছে? ধ্যান। হ্যাঁ, ধ্যান সব কোথা যে পড়ছি তার ঠিক ধ্যান, আল্লাহ খুশি খুঁজু খুশি খুঁজু। হ্যাঁ, আমি লিখছি বইয়ে যে তখন লিখছি যে চোখ বন্ধ করে নিষেধ, ডাইরেক্ট অপোজিট চলে গেছে। কারণ ধ্যান করতে গেলে মানুষের চোখ অটোমেটিকলি বন্ধ করে। ধ্যান দূরের কথা, একটা জিনিস গভীরভাবে চিন্তা করলে মানুষের চোখ বন্ধ করে। এর সহজ, এটা স্বাভাবিক। সেই চোখ বন্ধ নিষেধ, নামাজ ক্ষতিগ্রস্ত হয়। তাহলে ধ্যানের কোন দিকে আমি এটুকু দেখছি। সেদিন শরৎ আল্লাহ রবি আটু আল্লাহ দিয়ে দিল। ধ্যান হলো কি? স্থবির। ধ্যান করতে গিয়ে চুপ করে বন্ধ করো, চোখ তো বন্ধ হয়। চোখ যদি বন্ধ নাও করো, অন্তপক্ষে তুমি স্থির না বসে ধ্যান করতে পারবা?
মোরাকিবা করতে পারবা? স্থির হয়ে না বসে পারবে? সম্ভব না। দুই জিনিস, বসা না মানে নরম চরণ বন্ধ, আর সালাত কি মুভমেন্ট, অপোজিট না? অপোজিট, একেবারে একটা এদিকে একটা এইদিকে, উল্টা। হ্যাঁ, একটা স্থবির, একটা মুভমেন্ট, মানে স্ট্যাটিক ডাইনামিক। স্ট্যাটিক ডাইনামিক, স্থবির চলমান, অপোজিট না? এখন যদি একটা লোকরা বলি, এই তুমি ধ্যান করবা, দৌড়াতে দৌড়ছে, হাসির কথা না, এই হাস্যকর জিনিসটা হয়ে গেছে কি? আমি বললাম ইদ্রিস মিয়া, আপনি ধ্যান করবেন এখন, এবার দৌড়াতে দৌড়াতে। দৌড়েবার সময় আপনার কি খেয়াল করতে হবে, কোথায় পা পড়লো, জঙ্গল, কাঁথা, রাস্তা কোনটা, গর্ত কোনটা, আপনি ধ্যান করবেন কাম থেকে। সালাতে আপনার 114টা জিনিস মনে রাখতে হচ্ছে, ওই দৌড়ের কন্ডিশনই, দৌড়ের কন্ডিশনই 114 জিনিস মনে রাখতে হচ্ছে। ঠিক আছে কিনা, মেরুদণ্ড শুরু আছে কিনা, এ হইল কিনা, ও হইল কিনা, ডাইন পায়ের বুড়ানো পাড়ে ঠিক উঠে গেলেন, নামাজ ক্ষতি করতে হবে। মানে মিলিটারিতে ওই রকম সাংঘাতিক ডিসিপ্লিন না। 114টা নিয়েও ওই আর্মির ইস্যুও নাই, প্যারেডও নেই। সমস্ত কিছুর লক্ষ্য রেখে আমাদের ধ্যান করবেন, তাহলে পারেন দৌড়ে ধ্যান করবেন। এক কথায় সালাত ডাইনামিক আর ধ্যান স্ট্যাটিক। একটা অনর স্থবির আর একটা মুভমেন্ট, অপোজিট হয়ে গেল, একটা ডাইরেক্ট অপোজিট হয়ে গেল। সালা ওই চরিত্র গঠন করতে তোমাদের সালা ছাড়া আর কোনো পথ নেই, ওইটা ছাড়া কোনো পথই নেই। সালা একদম নিখুঁত ভাবে করবার চেষ্টা করবা। আমি গত 1 বছর থেকে বলে আসতেছি আমি কথাটা, তোমাদের সামনে এখন 2টা কাজ আমাদের একটা বাড়ির কাজ হচ্ছে বালাক, ভিতরের কাজ হচ্ছে নিজের তৈরি করা সালাতের মাধ্যমে 5 দফা। একদিন পর একজন বোঝা হয়েছে, এক স্বপ্নে এই জিনিসটা কনফার্ম হয়ে গেল। এসব নাকি দিতে হয়েছে, এটা সার্ভিসিং করে দেওয়া হবে। আমি বলে দিচ্ছি এটা সার্ভিসিং করে দেওয়া হবে। একদিন মধ্যে এসব হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে, ওর উপস্থিত 3 জন লোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং এই মুজাহিদ, আমি একটা কমিশনার। আচ্ছা